বাবা শুয়ে আছে আর এত মশা ওই ঘরে তখন ব্যাপারটা বলতে গিয়ে বলতেই পারলাম না। আমি সকালবেলা তো তাড়াতাড়ি দিয়ে আসলাম, ওদিকে যাওয়া হয়ে গেল। রাত্রিবেলা এখন আবার রান্না করছি আমি, জানো তো। অনেক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো সবার 7টা বাজে, আর আজ আমি 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তার মধ্যে আজকে আমার হলো সোমবার। ঠাকুরের বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে আমার আজকে তাড়াতাড়ি করেই, যেহেতু আজকে আমি একটু বাড়ি থাকবো না, একটু পরেই চলে যাব। আর আজকে কেউ নেই, আমাকে একাই যেতে হবে। যার জন্য আমি গুপুকে একটু খেতে দিয়ে দেবো। আগে গুপুকে তুলে নিয়ে খেতে দিয়ে ও খেয়ে নিক। ও বাবা, তুলসী পাতা আনতে পারে, তুলসী পাতা নেই। গুবলু, ও গুবলু বাবু কই আমার? ওঠো সোনা, আমার সোনা মানিক কই? আমার সন্তু মানিক কই? ও বাবা নে, ওটি বাবা নে, বাবা নে, বাবা নে, বাবা নে, বাবা নে, আমার সন্তু ঘন্টা উঠে গিয়েছে। ওঠো, চলো আসো। কালকে দেখো কুমড়ো ডাঁটাগুলো নিয়েছিলাম, আমার এক ফোঁটা মনে নেই, রাত্রেবেলা কেটে রাখবো। নিচে কাজ করতে করতে আমার টাইম চলে গেছে, আর ভুলেও গেছি। আমি বেশিরভাগ ভুলে গেছি, আর যখন মনে ছিল তখন ওর কাজের চাপ ছিল নিচে, তার জন্য এখন এই ডাঁটাগুলো নিয়ে দেখো কাটতে বসে গেছি। আর ওদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা এখনও ফোটেনি। আর আলু ভাতে দিয়ে দিয়েছি, দুটো আলু ভাতে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবে আলু ভাতাটা হোক আর ভাতটা ওদিকে হোক। জলটা প্রচুর দেওয়া হয়ে গেছে ভাতের মধ্যে, তাই ভাবছি একটু জলটাকে আমি একটু কমিয়ে রাখি, যদি জল লাগে তাহলে পরে দেবো। আমি তো ভাবলাম ডাটাটা কাটতে, অর্ধেক দেখো ডাটা কাটা হয়ে গেছে। এদিকে ভাবলাম যে মনে হয় আমার জলও গরম হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। আর ভাত ফুটে গেলে জানোই তো আমি একটু অফ করে রেখে দিই, তাই অফ করতে এসে দেখি এখন ভাত ফুটেই নি। যাই হোক না কেন, জলটাও দিয়ে উপরে এভাবে একটু বসানো থাকুক। আর একটু ডাল করি, দেখি ডাল আছে নাকি ঘরে। যা, ডাল নেই, আমার তো মনেই নেই ডাল নেই, থাক। ভাত নামিয়ে দিয়েছি, ভাত নামিয়ে দিয়ে তরকারি বসিয়েও দিয়েছি। তো তার একটা কাজ থাকে না, সকালে উঠে কাজের পর কাজ। উপরে দিকে রান্না বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়ে নিচে একবার ফুল আনতে গেলাম, একবার গেলাম তোমার ওই ঘর ঝাড় দিতে, নিচের সব রকমই করতে হয়। দেখো এদিকে আবার চচ্চড়িটা এখনও হলো না, এবার চচ্চড়িটা হয়ে গেলে ভাবছি রান্নাটা করেই বেরোবো। আবার এসে রান্না করব না করব দরকার কি আছে, রান্নাটা করে বেরিয়ে যাব। এখানে পটল আর আলু কেটে নিয়েছি, আর এখানে আমার মশলার জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার চচ্চড়িটাকে নামিয়ে দিয়ে আমি ডিমের তরকারিটা রান্না করবো, ডিম করবো ভাবছি। আর ওদিকে ইন্ডাকশানে দেখো ডিম সিদ্ধ অলরেডি বসিয়েও দিয়েছি, ডিমটা করে নিই। আর কিচ্ছু রান্না করবো না, ডিম করবো জাস্ট। আর এখানে আমি চচ্চড়িটা করবো, আর কিছু করবো না রান্না। দেখো আমি তো সকালবেলা রান্না করলাম, উঠোটা করে তোমরা দেখলেই। তাড়াতাড়ি করে রান্না করে ডিমের ঝোল আর ডাঁটা তরকারি করে রেখে বেরিয়ে গেছি। বাবা শুয়ে আছে আর এত মশা। ওই ঘরে রিয়া শুয়েছিল, ওই ঘরে একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গেছে। এই ঘরে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম, মধ্যেখানে দিয়েছিলাম যেন ওই ঘরে যায়। তোর বাবা বলছে খুব মশা কামড়িয়েছে, তাকে আবার মশা আমি দিয়ে দিলাম। জানলাই দেবো না, এখানে দিয়ে দেবো, নিচে দিয়ে দিলাম। ওঠো, সন্ধ্যাবেলা ওঠো, সন্ধ্যাবেলা দেবো, ওঠো বড়। এরিয়া উঠে বসবি, শুবি না এখন, সন্ধ্যাবেলা শুবি না।
উঠে বস, সন্ধ্যাবেলা একদম শুবি না, সন্ধ্যাবেলা শুতে নেই। দেখো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা এই যা ভিজাবো বলা যে ভিজিয়ে দিচ্ছি, এখনই ভিজিয়ে দেবো, কিন্তু ইজিটা আনা হয়নি, ইজিটা নিয়ে আসি দোকান থেকে, তাও ভিজিয়ে দেবো। দেখো এখানে ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছে কাচবো বলে। আজকে তো কাচতে পারিনি, কেন কাচতে পারিনি বলো তো? আজকে যেহেতু আমি ওই যে পেটে আলট্রাসোনোগ্রাফি করতে গেলাম বলে আমি আর কাজটা করতে পারিনি। জামা কাপড় সব বাইরে পড়ে আছে, কিচ্ছু তোলা হয়নি আজকে, না সন্ধ্যা দেওয়া হয়েছে না কিছু হয়েছে। আমার গুপ্পু কোথায় গেল? গুপ্পু সোনা কই? চুপটি করে বসে আছে গো। দাঁড়াও, হাত পাটা ধুয়ে আসি। তখন ব্যাপারটা বলতেই পারলাম না আমি। সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম, দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে গেলাম বলে, তার জন্য আমার একটুখানি তোমার তখন বলতাম পিয়া খুব চিরাচিরোল হলো না। তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে গেছিলাম বলে তাই আসলাম বাড়িতে, কথা জানো 1টার সময় এসে তখন সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, এত শরীর খারাপ করছিল আমার, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। শুধু জল আর জল খেয়েছি, জল খেয়ে বমি আসছে। বেরিয়েছি, একটা টোটো নেই, সেই হেঁটে হেঁটে অত দূর থেকে আসা এখানে, কি বলবো তোমাদেরকে। 30 টাকা 25-30 টাকা টোটো ভাড়া নেয় একা গেলে, প্রচুর অনেকটাই দূর। যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই যে তোমার সুরক্ষাটা কোন জায়গায়, সে রবীন্দ্র ভবনের সামনে, ওইখানটাই তোমার। ওখান থেকে তোমার তারপরে আসলাম বাড়ি এসে ছান দান করে টোরে আসলাম। আর কলে জল ছিল বলে তাই একটুখানি জল ছিল, ছান করলাম, জল ভরাই ছিল, ছান দান করে দুটো ভাত খেয়ে এত শরীর খারাপ করছিল যে সে শুয়ে পড়লাম। তার মধ্যে রিয়ার ভাত খাইনি সকালবেলা, আমি ছিলাম না, ভাত দিইনি, ভাত খাইনি। কেমন লাগে বলো? ম্যাগি ছিল, ম্যাগি করে খাইনি। সেই মেয়ে এসে আমি ভাত খেয়ে ওকে খাওয়ালাম, তবে সেই মেয়ে ভাত খেলো। তাহলে কেমন মাথাটা গরম না হয় বলো? দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গুপুকে খেতেও দেওয়া হয়ে গেছে, এবার গুপুকে শুয়ে দেবো না শোনা, এবার আমার সোনাকে শুয়ে দেবো। তো দিয়ে আসলাম ওদিকে, এদিকে চাও হয়ে গেল, চাটা করে নিয়ে যাবো নিচে। ওর বাবারা ওর বাবার নিচে যেহেতু শুয়ে আছে, তো বাবা একটু মিষ্টি খায়, আবার তোর বাবাটা একটু চিনি দেবো একটু, অনেক চিনি দেওয়া আছে। আর রিয়ার জন্য ম্যাগি হবে এখানে এখন। চা ছেঁকেছিস না? তারপর চা একটু ডাকতে হচ্ছে। তারপর তো ভালো লোক আসবে, চাও খেতে পারবো না। যা ম্যাগিটা দিয়ে ম্যাগিটা ফুটে গেল তো। রাত্রিবেলা এখন আবার রান্না করছি আমি, জানো তো? তোমরা তো জানোই সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করেছি, তার জন্য রাত্রে আবার রান্না করছি। এখন এখানে দেখো কি করছি বলো তো? এই দেখো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর একটু ডিম ভাজা করবো ওদের জন্য। আর আমার ডিম আছে, ডাকা তরকারি আছে, আর ডাল করলাম, পাতলা করে ডাল করলাম। ওর বাবার জন্য পেঁয়াজ দিয়ে আবার রসুন দিয়ে, পেঁয়াজ রসুন ডাল আবার অনেক আবার খুব ভালো খায়, তা ওনার জন্য ডাল পেঁয়াজ রসুন দিয়ে ডাল করলাম। এই দেখো ডাল করেছি, ওরা বিশ্বাস না করে এই দেখো ডালটা রান্না হয়ে গেছে গরম গরম। কিন্তু এই দেখো ভাত করিনি, দেখো দুপুরে অনেক ভাত আছে আজকে। পয়সা হয়নি। পিয়া এখানে আসলো কালকে, আমি জানি পিয়া ভাত খাবে, রাতে যা শোনো বলো খাবো, তাই জন্য অতটা চাল নিয়েছি আমি। ও খাইনি, ও বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সারাদিন বিয়ে বাড়ি খাচ্ছে। সকালবেলা বিয়ে বাড়ি খেয়েছে, এখনো সেজে বুঝে বিয়ে বাড়ি গেল। তার জন্য আমি আবার বুঝে, আমার বাবা বললো একটু আলু ভাজা করো আর ডাল করো, আর একটু ডিম ভাজো। তো আলু ভাজা করলাম, ডাল করলাম, আর ডিমটা ভাজবো, আর ওদেরকে ভাত এখনই বেড়ে দিয়ে দেবো। আমার খুব পেটে ব্যথা করছে মা, এখন অনেক কাজ আছে মা, অঙ্ক করতে বসতে হবে আবার। ভাতটা নাও, খেয়ে যেতে হবে।